বর্তমানে ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন করার সাথে সাথে একটা পপআপ আসছে, যেটা ওই আইটিআর ফাইল বর্তমানে চলছে সেটার অফারের একটা পপআপ দেখা যাচ্ছে। এই অফারে অনেক কিছুই গিফট হিসাবে আছে, যেমন 3টা আইটিআর ফাইল করলে 100 টাকা ওয়ালেট ব্যালেন্স পাওয়া যাবে। এইসব নানান ধরনের অফার আছে। তো চলুন দেখা যাক কীভাবে আইটিআর ফাইল করব। প্রথমে আমরা সার্চ বারে গিয়ে ওখানে সার্চ করব ট্যাক্স টু উইন, কারণ ট্যাক্স টু উইন থেকেই সিএসসি থেকে আইটিআর ফাইলগুলো করা হয়। তো দেখুন ওখানে চলে এসেছে ইনকাম ট্যাক্স ফিলিং, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখে নেবেন ফিল ইনকাম ট্যাক্স রিটার্ন যদি করা থাকে তাহলেই আপনি ওই লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্টে যাবেন। লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার ওখানে লগ ইন করার যে সিস্টেম সেখানে চলে আসবে। এখানে আপনি আপনার সিএসসির আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দিয়ে সাইন ইন করলেন। সাইন ইন করার সাথে সাথে আপনার এখানে পুরো ড্যাশবোর্ডের ইয়েটা চলে আসবে। তো আমার অলরেডি 2টো ফিল করা আছে, এটা আমার 3 নাম্বারে আমি ফিল করছি, যার ওর এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ, ফাদার্স নেম, এসবই লাগবে। তো চলুন প্যান কার্ডের নাম্বার দেওয়া হোক। প্যান কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে ট্যাব যখনই মারব দেখুন ওর সার্চ হচ্ছে প্যান কার্ডের ডিটেলস। সার্চ হওয়ার পর ওর নামটা চলে এসেছে। তারপর আধার কার্ডের নাম্বার ম্যানুয়ালি এন্টার করলাম। আধার কার্ডের নাম্বার এন্টার করার পর ডেট অফ বার্থটা আমি দিয়ে দিই। ডেট অফ বার্থটা দেওয়ার পর এরপর ফাদার নেমটা আমি এখানে টাইপ করছি। ফাদার নেমটা দিয়ে দিলাম। ফাদার নেম দেওয়ার পর এখানে কাস্টমারের নাম অটোমেটিক চলে এসেছে, লাস্ট নেমও চলে এসেছে। এরপর কাস্টমার ভিএলই নাকি সিটিজেন অথবা ইউজার, যদি ভিএলই হয়ে থাকে তাহলে ভিএলইতে ক্লিক করবেন, নতুবা ইউজার সিটিজেনে। এই কাস্টমার হচ্ছে আমার ইউজার সিটিজেন, তাই আমি ইউজার সিটিজেনে করলাম। এরপর ওর ইনকাম ট্যাক্স রিটার্ন পাসওয়ার্ড যদি আগে থেকে যদি করা থাকে ইনকাম ট্যাক্স ফাইল, তাহলে পাসওয়ার্ড থাকবে। তো যদি নেই তাহলে ওটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে দিতে হবে আপনাকে ইমেল আইডি। কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলেই কাস্টমারের ইমেল আইডি জেনে নেব এবং ইমেল আইডিটা টাইপ করব। চলুন দেওয়া যাক। ইমেল আইডিটা দেওয়ার পর কাস্টমার যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার পিনকোডটা এখানে দিতে হবে। পিনকোডটা দেওয়ার পর ফুল অ্যাড্রেস এখানে খুঁজেছে। পিনকোডটা দিয়ে দিলাম। এরপর অ্যাড্রেসটাও লিখে দিলাম। এরপর নেক্সট, এখানে ব্যাংক আইএফএসসি কোড খুঁজেছে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা প্রাইমারি অ্যাকাউন্ট বা মেন অ্যাকাউন্ট, আপনি যেটাতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোড এখানে দিতে হবে। আইএফএসসি কোডটা এখানে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্টের ধরন। চলুন আইএফএসসি কোড দেওয়া যাক। আইএফএসসি কোড দিয়ে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কাস্টমার যে অ্যাকাউন্ট দিতে চাইছেন সেই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম। এরপর অ্যাকাউন্টের ধরনটা কী ধরনের অ্যাকাউন্ট সেইটা চুজ করব এখান থেকে, সেভিং নাকি কারেন্ট নাকি কি। কারেন্ট অ্যাকাউন্ট কাস্টমারের, তাই আমি কারেন্ট অ্যাকাউন্ট চুজ করলাম। এরপর নেক্সট স্টেপে দেখব কী জিনিস আর চাইছে। মেন অ্যাকাউন্ট আমি এটাই করে দিলাম। এরপর সালটা ওখানে 24-25 করে দিলাম। স্যালারি ইনকাম না, কাস্টমারের স্যালারি ইনকাম নয়, বিজনেস ইনকাম, তাই আমি বিজনেসে ইয়েস করলাম। এরপর বিজনেস থেকে কত ইনকাম হয়, <20 lakhs আমি করে দিলাম। এরপর ক্যাপিটাল ট্রানজ্যাকশান হয়নি তাই নো করলাম। এখান থেকে আপনি চুজ করবেন যে
অ্যানুয়ালি ইনকাম কাস্টমারের যদি 2.5 লাখের উপরে হয় তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। তো আমি শিওর না, তাই আমি নট শিওর করলাম। এরপর এখানে কাস্টমারের প্যান কার্ডটা আপলোড করে দেবেন। প্যান কার্ডটা আপলোড করার পর ওখানে ক্লিক করে সাবমিট বাটন করতে হবে। তার আগে আমি একবার ভেরিফাই করে দেখে নিই কোনো ভুলভাল আছে নাকি। এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পর দেখব এখানে আপনার ওই সিএসসি আইডির পাসওয়ার্ড খুঁজেছে। পাসওয়ার্ড দেওয়ার পর ওয়ালেট পিন মানে পেমেন্ট করার জন্য ওয়ালেট পিনটা দিয়ে আমি পে করলাম। পে করার সাথে সাথে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এরপর পেমেন্ট সাকসেস হওয়ার পর দেখুন হোয়াট টু ডু নেক্সট স্টেপ কী আছে সেটার জন্য বলছে। সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলাম। সেন্ড ওটিপি করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আইটিডি ইউজার নট পাউন্ড না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রেজিস্টার করা নেই, তাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রেজিস্টার করতে হচ্ছে। তাই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে ডিটেলসে অটোমেটিক চলে এসেছে। তবু একবার মিলিয়ে দেখে নিই, ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে এটাই নেক্সট স্টেপে যাব, নতুবা কারেকশন করে নেব, তারপর নেক্সট স্টেপে যাব। বেসিক ডিটেলস একবার দেখে নিই কী আছে কি না। প্যান কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু ঠিকঠাক। এখানে জেন্ডারটা ফিমেল করতে হবে, কারণ আমার কাস্টমার ফিমেল, তাই ফিমেল চুজ করলাম। এরপর অ্যাড্রেসের জায়গাটাতে একটু এলোমেলো হয়েছে, তাই অ্যাড্রেসটা একটু ভালো করে এখানে লিখে নেব। পিনকোড ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা আমি ঠিকভাবে ফিল করে দিলাম। ডিস্ট্রিক্ট ঠিক আছে, স্টেটও ঠিক আছে, কান্ট্রি ইন্ডিয়া ঠিক আছে। এরপর রেজিস্টার নাও করে দিলাম। রেজিস্টার নাও করার সাথে সাথে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে মোবাইল নাম্বার রেজিস্টার করছেন সেই মোবাইল একটা ওটিপি গেছে, এবং যে ইমেল আইডি দিয়েছি সেই ইমেল আইডিতেও একটা ওটিপি গেছে। তো আমি মোবাইলের ওটিপি দিয়ে দিলাম এবং ইমেল আইডির থেকে ওটাও ওটিপিটা দেখে নিয়ে এখানে ওটিপিটা দিয়ে দিলাম। এরপর ভেরিফাই ওটিপি করার সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্টার্ড হয়ে গেছে, সেটার পপ আপ দিয়ে দিল। পপ আপ দেওয়ার সাথে সাথে সেন্ড ওটিপি নিচে হোয়াট টু ডু নেক্সট, যেটা এর আগে এসেছিলো পপ আপ সেটা এসেছে। এরপর এখান ফর্ম 20AS ফিল করে ইম্পোর্ট করতে হবে। কিন্তু বিশেষ কিছু কারণের জন্য, হয়তো সার্ভার ইস্যু হোক বা এনি আদার্স কিছু রিজন, যার কারণে বর্তমানে আধার থেকে ওটিপি আসছে না, হয়তো সার্ভার ইস্যু হতে পারে, তাই বর্তমানে আর পরের স্টেপে এগোতে পারা যাচ্ছে না। তো যেমনই এই প্রসেসে এটা ঠিক হয়ে যাবে, আমি নতুন করে আবার একটা ভিডিও করে এখান থেকে আমি প্রসেসটা দেখিয়ে দেবো।